আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর একটু হিসাব করে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কা, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? ঝিনাইদহে। আমি যেখানে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে। জোরে বলেন, সুযোগ আছে। এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশদ, জাহাঙ্গীর, ফুরফুরা, হাটাজের ওলামা নিজামাত, পাবলিক ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, সুসমাজ, বিকল্পতা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে। আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলতে চাই। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলতে যাই, যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। জোরে বলেন হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে সব ফেলায় দিয়েছে। এরকম সন্তান আমাদের আছে না নাই? ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খাইতে পারে না। পরের দিন সকালবেলা আবার ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, ঝিনাইদহের ভালো কোনো হোটেল থেকে একটু মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে ছেলের সামনে পূর্বের মতো মিষ্টি বানাইয়া খাইতে দেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। বলেন তো ডাক্তারের কৌশলটা ভালো না খারাপ? ডাক্তারে এমন কৌশল দেখে বাবা আনন্দিত হয়ে গেলেন, মনে মনে ভাবলেন হ্যাঁ এই কৌশলে কাজ হবে। এইবার বাড়িতে যায় মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে, বাজান মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইনি। সমাজের বাস্তবতাও তাই বলে। হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ানান লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, এক শ্রেণীর মুসলমানের কাছে ওই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। ওরাই তখন আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঝিনাইদহবাসী পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করতে গিয়ে রক্ত ঝরাইছেন, মার খেয়েছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়েছেন। সাহাবা ইকরাম দিন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য, দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে সাহাবা ইকরাম যদি রক্ত ঝরাইতে পারেন, বিশ্ব নবী যদি রক্ত ঝরাইতে পারেন, ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য যদি সাহাবা ইকরামদের মতো, নবী রাসূলদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখা।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত খাড়া করেন পুরুষের মতো, দুই হাত টান টান করে তোলেন। এই যে দেখেন কেউ আবার এইভাবে হাত তুলছে, দুই হাত তোলার শক্তি নাই, ও বলে আবার পুরুষ মানুষ। একটু ভিটামিন ক্যালসিয়াম কিনে খাবেন, শাকসবজি দুধ ডিম বেশি করে খাবেন, একটু হাত খাড়া করেন, একটু খাড়া করেন পুরুষের মতো। দুই হাত খাড়া করেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, মুমিনের জীবনের মালিক কে? এই ঝিনাইদহের শোলকুপার যুবক ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে নিয়ে যায় ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। আল্লাহ পাক বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোনো কথা হবে না, আমি টেনশন মুক্ত আলোচনা করতে চাই, আলোচনার মাঝখানে যা কষ্ট দিতে চাই না। কর্তৃপক্ষের ভাইয়েরা এই বিশাল আয়োজন করতে গিয়ে অনেক খরচ করেছেন, আল্লাহর ঘরে মসজিদ নির্মাণের জন্য তাদের অনেক টাকার প্রয়োজন। এই জন্য 2 মিনিট হরি ধরে 2 মিনিট যে যতটুকু পারেন ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া এই মসজিদের জন্য 10, 20, 50, 200, 100, 500, 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন যতটুকু পারেন দান করবেন। 2 মিনিট পরেই আলোচনা করব, আমি বেশি সময় নেব না, কারণ আমার ভাই কালেকশন করেছেন, তার কাছে আপনারা অনেক দিয়েছেন। ছেলেপেলে কই, মাহফিল কমিটির লোকজন কই, যুবকেরা, এই গ্রামের যারা যুবক আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে খুব দ্রুত গতিতে। মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলা প্যান্ডেল আছে? মা বোনদের বেশি করে দান করা দরকার, কারণ মা বোনেরাই ঘরে বাইরে আমাদের সরকার, কথা বলে ঠিক কিনা? এই জন্য মহিলা প্যান্ডেলে আমার মা বোনদেরকে বলবো, মা যে যতটুকু পারেন বেশি করে দান করবেন। আমি জানি ঝিনাইদহের মা বোনদের অন্তর খুবই নরম, তারা অনেক ভালো। আমার মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, রহিমা, বিটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজেরা, রুমকি, ঝুমকি, সুমকি, বিউটি, সুইটি, নার্গিস, গোলাপি, আমার মা বোনদেরকে আল্লাহ দান করা তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। ভাই আপনারাও দোষ নেবেন না, কষ্ট মনে নেবেন না। কর্তৃপক্ষের ভাইরা বলেছেন হুজুর আপনার হাতে দেওয়ার জন্য অনেকে বসে আছে, দ্বিতীয় বক্তা দিচ্ছে না, এজন্য আপনি একবার বলবেন, যে যা দেয় দিবে, না দিলে আপনি আলোচনায় চলে যাবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। এজন্য সবাই ডান হাতটা পকেটে দেন ভাই, পকেটে দেয় ছেলে পেলে 10, 20, 50 দেন বাজান। দান করলে সম্পদ কমে না। আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য যারা টাকা দান করে আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। দান করলে সম্পদ কমবে না, দান করলে দুনিয়াতে সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। কৃপণতা না করে যে যতটুকু পারেন দান করেন। ভাই আলেম ওলামার কথা শোনা লাগে, দেন না বাজান। 10, 20, 50, 200, 100, 500 যা পারেন দেন। 10টা টাকা হলে দেবেন, আল্লাহর হস্তে দেবেন। দেন সবাই ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে আবার পকেট মারে বলে মারি খাই না। যে যা পারেন যতটুকু পারেন দান করেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। সবাই নিজের পকেটে হাত দিয়ে টাকা দেন, খালি বিড়ি ম্যাচ বাদ দিয়ে। যে যা পারেন যতটুকু পারেন দেন, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় এরকম কালেকশন চলতেছে। এখন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান, চিন্তা করছে। তো এরকম দুষ্টামি কেউ জান না করেন, খুব দ্রুত করতে। ভাই আপনাদের লোক করে মাহফিলে যুবকেরা কই, এই গ্রামের যুবকেরা কই, হ্যাঁ ইসলামী যুব উন্নয়নের যুবক কই? হ্যাঁ যুবকই তো নাই। চেয়ারম্যান ভাই যুবক কই? খুব দ্রুত করে দিতে দেন। ছেলে পেলে চেয়ার টান দাও, না হলে চেয়ারে বসো, ফাঁকা চেয়ার। এখন বাতাস দিলে হাত পাকা দিও, কোনো যুবক দিলে হাত পাকা দিয়ে বাতাস দিও, কেন না? খুব দ্রুত গতিতে ভাই যে যা পারেন যত। ভাই আমার হাতে 2, 4, 500, 1000 দেওয়ার মতো কেউ নাই। আমি মুসাফির মানুষ, এত দূর থেকে সফর করে আসছি, এলাকায় এমন কোনো ব্যক্তি পাবো না
যে আমার হাতে 500-1000 টাকা দিতে পারে, আমি গুনাহগার দোয়া করে দেব, আল্লাহ যেন এই রবিউল আউয়াল মাসে দোয়া কবুল করে বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর সাথে জান্নাতে যাওয়ার কার বাসনা আছে, কার মনে আশা আকাঙ্ক্ষা আছে? দেন না বাজান, আমি মুসাফিরের হাতে 500-1000 টাকা দিয়া, 1000 টাকার একটা নোট দিয়া কার কে দেওয়া নেবেন? খুব দ্রুত করে চলে আসেন, 2 মিনিটে 1.5 মিনিট চলেই গেছে, তাড়াতাড়ি আসেন, সময় খুব কম। 1000 টাকা হোক 500 টাকা হোক, আমি মুসাফিরের হাতে দিয়া নবীজির সাথে একই জান্নাতে যেতে চান, এমন আশা কার আছে? এমন সৌভাগ্যবান ব্যক্তি কে? আসেন না বাজান, তাড়াতাড়ি আসেন। শোনেন, অনেকের টাকা আছে, মসজিদ মাদ্রাসায় দিতে চায় না, মাসে 5000-10,000 টাকার বিড়ি সিগারেট কিনে খায়, এরকম আল্লাহর ওলি আছে না? না, অথচ মসজিদের জন্য 10 টাকা দেবে না। আবু সাইদ নাম, বাপের বেটা মতো করছে একখান কাম, 500 টাকা করছে দান, আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর কেউ নাই ভাই দরদি 500-1000 দেওয়ার মতো, খুব দ্রুত করে দিতে দেন। ছেলে পেলে আপনাদের মাঝে গেছে, যে যা পারেন যতটুকু পারেন দেন, মহিলা প্যানেলে লোক পাঠিয়ে দেন। ভাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ যদি থাকেন, খুব দ্রুত করে দিতে দেন, তাড়াতাড়ি করে ভাই, তাড়াতাড়ি করে। সময় দেয়া যাবে না ভাই, সময় দেয়া যাবে না, 1.5 মিনিট চলে গেছে, 38 সেকেন্ড আছে, তাড়াতাড়ি দেন, যে যতটুকু পারেন দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। একজন ভাই 100 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই এলাকায় 1000 টাকার একটা নোট নাই, দেখানোর মতো কেউ নাই যে হুজুর আমি 1000 টাকা দিলাম, দোয়া করে দেন, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে আমারে জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই। আমি মুসাফির মানুষ, 5000, 10,000, 1 লাখও তো চাই নাই। 1000 টাকার একটা নোট কোন কলিজার টুকরা ভাইয়ের কাছে আছে? দেন না বাজান। দুনিয়ার সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে, সবকিছু ছেড়ে যেতে হবে। আছেন এমন কোন দরদি 1000 টাকার একটা নোট আমি অধমের হাতে দিতে পারেন? এমন কেউ আছেন? খুব দ্রুত গতিতে চলে আসেন, খুব দ্রুত গতিতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই ছেলে পেলে কই আপনাদের? ছেলে পেলে কই? লিল্লাহে তাকবীর। নাম বলবেন আমার বড় ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়? দয়ার নবীর সাথে একই জান্নাতে যাওয়ার আশায় 1000 টাকা করলো দান, আল্লাহ রহমান দানের খবর মদিনায় পৌঁছায় দেন। এ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। দানকারীর ওই মাথা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, হিসাব নিকাশ আল্লাহ সহজ করে দিয়া, তোমার দয়ায় জান্নাতে দিও ঠাই। জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আর একজন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ এই দানের উসিলায় লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও। আর একজন ভাই 1000 টাকার নোট, এই যে দেখেন, দেখছেন বাংলাদেশের 1 নাম্বার নোট 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এই দান লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করে নাও। জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। ভাই আর কে আছে? তাড়াতাড়ি করে দেন, আমি আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেব না। ভাই ছেলে পেলে মহিলা প্যান্ডেলে গেছে, টাকা পাইছেন? যারা ভিতরে গেছে তাদের টাকা পাইছেন? আলহামদুলিল্লাহ। আর কেউ দেবেন ভাই? আর কেউ দেবেন? সভাপতি সাহেব তো দিয়ে দিলেন, তাই না? আর কেউ আছেন ভাই দেবেন? এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ? আলহামদুলিল্লাহ। আর একজন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, বড় জনের শামিল করেন। টাকাগুলো রাখলেন কই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর একজন ভাই 100 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু পারেন দেন ভাই।
মা মারা গেছে, বাবা মারা গেছে, মায়ের নামে একটা বস্তা সিমেন্ট, বাবার নামে একটা বস্তা সিমেন্টের টাকা, এরকম কোনো দরদি নাই? হুজুর আমার মা নাই, বাবা নাই, দোয়া করে দেবেন হুজুর, আমি 1 বস্তা সিমেন্ট দেব, আমি 2 বস্তা দেব, আমি 5 বস্তা দেব, এরকম সিমেন্ট দান করার মতো কেউ নাই? 2-1 বস্তা সিমেন্ট, 2-1 মণ ধান, অথবা আপনাদের এলাকায় কি চাষাবাদ হয় আমি জানি না, হ্যাঁ, যে যতটুকু পারেন দিতে পারেন, 1-2 মণ ধানও দিতে পারেন। হ্যাঁ, ধানের দাম বাইরে যাবে ইনশাল্লাহ, বলে মুসিবত হবে না, দোয়া করে দেবো বাজান। 2-4 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই? নাই, এলাকায় কেউ নাই? মার বাবার নামে দোয়া চেয়ে মসজিদে সিমেন্ট দিতে পারেন, কেউ নাই ভাই? একটা মানুষও পাওয়া যাবে না আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য সিমেন্ট দেবেন? আছে কেউ? আছে? কি নাম বলেন, প্রথম বলেন কি নাম? আছে এমন কোন দরদি আছে, আল্লাহর কোন বান্দা যে হুজুর আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য সিমেন্ট দান করব? কে আছেন ভাই, কে আছেন? এমন কোন দরদি আছেন? আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেবো ইনশাল্লাহ? ভাই একটা মানুষ হাত তোলেন, মনের আশাটা পূরণ করেন, আমি দোয়া করে দেব আল্লাহ যেন আপনার জীবনের সব আশা পূরণ করে দেয়। জোরে কোন আমি? আছেন কোন দরদি, কলিজার টুকরা ভাই আমার? কেউ আছেন সোনা ভাই? হাত উঠান, লাইটিং কম তো পরিষ্কার দেখা যায় না। বাবুল মোল্লা বাগুড়িয়া 300 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন মারহাবা। লিটন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এই দিনে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না। 1 বস্তা সিমেন্ট কে আছেন ভাই? নাই, আশেপাশে অনেক মানুষ দেখা যায় ভাই, একটা মানুষ হাত তোলেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। চাচা কি নাম? সাইফুল ইসলাম, বাড়ি কই গো চাচা? হ্যাঁ, বাগুডিয়ার আমার সাইফুল চাচা। 1 বস্তা না 5 বস্তা? 1 বস্তা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এ ছেলে পেলে কি হয়েছে? 3 বস্তা সিমেন্ট। হ্যাঁ, বাড়ি যাবেন? আচ্ছা যান, সমস্যা নেই ভাই। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আমারে বলেছে হুজুর আপনি একটু বলবেন যে যা দেয়, মানে আমার হাতে দেওয়ার জন্য অনেকে বসে আছে ভাই, এই জন্য আমি বলতেছি এখানে আমার কোনো স্বার্থ আছে বলেন? যে যতটুকু পারেন দেন, আল্লাহ কবুল করেন। আল্লাহর মসজিদের জন্য একটু সময় দেবেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমি আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না ভাই, রাতও অনেক গভীর হয়ে গেছে। হ্যাঁ, যে যতটুকু পারেন দেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বাজান রাগ করতে নাই, বসেন, আমি আলোচনায় চলে যাব, বসেন। হ্যাঁ যুবকেরা বসে যান, একটা ডাইরেক্ট আলোচনা, যেটুকু সময় পাবো আমি একটা সরাসরি কোরআন থেকে কথা বলবো, এলোমেলো কোনো আলোচনা করব না, একটু যত চলে যাব। হ্যাঁ দোয়া করে দেব। কি বলছিস? দোয়াই করে দেব না? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হইতাম আপনারা যদি সবাই মিলে এই প্রস্তাব দিতেন যে হুজুর দোয়া করে বাড়ি চলে যান। হ্যাঁ যাবো, বাড়ি চলে যাবো। আচ্ছা চলেন, একটি আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমরা আলোচনা করব, ভূমিকা আর টানবো না ভাই। যে যতটুকু দিছে আলহামদুলিল্লাহ। আমি জানি এমনিতে রাত 11টা পার হয়ে গেছে, তার উপর উঠে আবার কালেকশন করা, ওই জন্য ভাইকে দিয়ে যদি আর একটু আগে কালেকশন করায় নিতেন ভালো হইতো। তো যা হয়েছে, এখন বইলে তো আর কোনো লাভ নেই, আছে কি? এখন যেটুকু আমরা সময় পাইছি সরাসরি আলোচনা করব। রাগ করে যদি কেউ চলে যায়, আমার কিছু করার আছে বলেন? কাউরে আমি পাও ধরে বসতে বলবো না, এটা কোরআনের মাহফিল। আপনার মন চাইলে আপনি শুনবেন, মন না চাইলে চলে যেতে পারেন, কোনো আপত্তি নাই। কাউকে জোর করে কোরআন শোনানো হবে না ইনশাআল্লাহ, এটা আপনার ইচ্ছা। আপনার যদি মোহাব্বত থাকে না, এত দূর থেকে ভাইজান সফর করে আসছে আমাদের ঝিনাইদহে, আমরা কোনো বেয়াদবি করব না, তার সাথে খারাপ ব্যবহার করব না, যেটুকু বলে আমরা শুনে চলে যাব মুনাজাত দিয়ে। এরকম যদি মন মানসিকতা থাকেন, গাড়ি ভাড়া তো গেছেই, এখন গেলেও গাড়ি ভাড়া নিবে, রাত 2টায় গেলেও গাড়ি ভাড়া নেবে। কথা কন না, গাড়ি ভাড়া করে আসছেন না নাকি? এখন গেলে 10 টাকা কম নেবে। ও ড্রাইভারের ভালো হবে, ও মাঝে মাঝে বউরের সময় দিতে পারে না। কথা কন না, এই জন্য একটু দেরি করে যান সবাই, কষ্ট দেব না, সরাসরি আলোচনা করব। পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাটির নাম হলো ফুরকান। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? সূরা ফুরকান। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা বললাম? 25 নম্বর সূরা। লম্বা আলোচনা আমি লম্বা করতে পারবো না। আমরা মসজিদের জন্য 100 বস্তা সিমেন্ট দেব। কে? আবু সাইদ ভাই মসজিদে 100 বস্তা সিমেন্ট দেবে? 100 বস্তা না 1 বস্তা?
টাকা 100 বস্তা সিমেন্টের 100 বস্তা সিমেন্টের টাকা দিবে আবু সাইদ ভাই, জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এরকম 4-5টা দানবীর থাকলে এত চিল্লান লাগে কথা কন না, খালি আবু সাইদের মতো কলজে আল্লাহ 5 জন মানুষ হলে পুরো মাহফিল কভার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কোন সূরা থেকে আলোচনা করব? ফুরকান। জবান ছেড়ে সবাই, আচ্ছা যান যান আপনার বিদেয়, কোনো সমস্যা নেই। খালি চেয়ার গুলো একটু ফাঁকা না রেখে পূরণ করে বসেন ভাই। কোন পীর সাহেব আসবে আপনাদের, কে বসবে? বসেন, আপনারাই বসেন, নাহলে কোনো হাজি আলেম ওলামা খতিব সাহেব থাকলে বসায় দেন।